ব্যাচেলর হিসেবে বিয়ের আগে আই থিঙ্ক এটাই আমার লাস্ট বাড়িতে একা থাকা, কারণ আজকে আমার মাতাশ্রী অ্যান্ড পিতাশ্রী গেছেন পুজো করাতে অ্যান্ড নিমন্ত্রণ করতে গ্রামের বাড়িতে। সো হে এভরিওয়ান, আমি সুপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 35, এ আনাদার ডে অফ মাই লাইফ অ্যান্ড মাই 3 months ওয়েট লস অ্যান্ড গ্লো আপ জার্নি। তো সবার প্রথম ওয়ার্কআউটটা করার পর ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ব্রেকফাস্টটা মায়ে বানিয়ে দিয়েছিল, বাট আজ লাঞ্চটা আমাকে বানাতে হবে। চাইলে আমি বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে নিতেই পারতাম, বাট এত কষ্ট করে ওয়েট লস করার পর আমার আর একটুও ইচ্ছে হয় না বাইরের বিরিয়ানি বা অন্য কিছু খেয়ে সেটাকে খারাপ করতে। তো স্নান কমপ্লিট করে এবার আমি চললাম রান্নাঘর। আর আজকে আমি বানাবো দই চিকেন আর ভাত। আমি যতটুকু ভাত খাই তাতে হাঁড়ি তো দূরে থাকুক, একটা বড় বাটিও বেশি হয়ে যায়। তাই এই যে এটার মধ্যেই ভাতটা দিয়েছি, বাট এটাতেও যতটা চাল আছে ততটা ভাত আমি 4 দিনে খাবো। তো তারপর স্টার্ট করলাম চিকেন বানানো। আর দেখতেই পাচ্ছ এখানে আমি কত অল্প পরিমাণ তেল ইউজ করেছি। আর এটার মধ্যেই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এই যে টক দই আর আদা রসুন টমেটো পেঁয়াজ আর একটু কাজু একটু কিশমিশ দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে আমি চিকেনে দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর তারপর ওই ভাজা পেঁয়াজের ওপরে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এভাবেই রান্না হবে আমার দই চিকেনটা। আর এই যে যে কোনো কাজ করতেই আমার গান লাগে, আর গান চললেই আমার নাচ পাই। বাই দ্য ওয়ে, এদিকে আমার রান্নাও কমপ্লিট, তাই আমি তাড়াতাড়ি ঝটপট গিয়ে দোকানটা বন্ধ করে বসে পড়লাম খেতে। আর খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে গেছিলাম একটু বাইরে, একটা কাজ ছিল। আর এই ছিল আজকের গল্প। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো সবাই। টাটা।